সোহাগ তুই এসেছিলি আমারে বলেছিলি মিলেমিশে কাজ করিবি ভাইরাল হলে। সোহাগ তুই এসেছিলি আমারে বলেছিলি মিলেমিশে কাজ করিবি ভাইরাল হলে। এই নিয়ে আর কি একটু গান তাহলে অবশেষে পাগলা সোহাগ নিয়েও আপনি গান লিখে ফেললেন। ভাই আমরা তাহলে গানটা শুনি। ভাই গানটা খুব সুন্দর শুনে অবশ্যই মনে হয় ভাই ভালো গান শোনান তাহলে। এখন আসলে মানে ওইখান থেকে ঘুরে আসি ভাই। ওখানে তো আপনি গান গাইতে যাবে, এখানে একটু প্র্যাকটিসটাও আপনার হয়ে যাবে, একটু গান বলেন শুনি তাহলে। আচ্ছা আপনি বাজান তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক দেখি আছে। একটু হ্যাঁ প্র্যাকটিসটাও হলো। হ্যাঁ থাক, ওভাবে থাক। দাও এদিকে একটু আগে দাও, বাস। হ্যাঁ ভাই তুই এসেছিলি আমারে বলেছিলি মিলেমিশে কাজ করিবি ভাইরাল হলে। সোহাগ তুই এসেছিলি আমারে বলেছিলি মিলেমিশে কাজ করিবি ভাইরাল হলে। আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে, এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে। ফোন দিলে ফোন ধরো না, ধরলেও নানান বাহানা, এমন তো কথা ছিল না। ফোন দিলে ফোন ধরো না, ধরলেও নানান বাহানা, এমন তো কথা ছিল না। আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে, এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে। এখন ভাই আছো ঢাকা, ঘুরে গেছে ভাগ্যের চাকা, আমারে দিলে না দেখা। এখন ভাই আছো ঢাকা, ঘুরে গেছে ভাগ্যের চাকা, আমারে দিলে না দেখা। আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে, এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে। সোহাগ তুই এসেছিলি
আমারে বলেছিলি মিলেমিশে কাজ করিবি ভাইরাল হলে, আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে, আজ তুই ভাইরাল হয়ে আমারে গেছিস ভুলে। এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে, এই কি ছিল তোর মনে রে সোহাগ ভাই, এই কি ছিল তোর মনে। ভাই আসলে আপনার মধ্যে যে এত বড় একটা প্রতিভা আছে এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না। তো আসলে আমিও জানতাম না। আজকে আপনি সোহাগকে ভাইরাল করছেন, তো আপনার মধ্যে যে প্রতিভা, যে জায়গায় সোহাগের জায়গায় তো আপনি মানে এখন যে পর্যায়ে আপনার আমি এই গানটা শুনলাম তাতে তো ওর চাইতে বড় একটা অবস্থানে আপনি অবস্থান করতে পারেন। এমনিতেই আপনি কিন্তু একটা ভাইরাল মানুষ আমরা মনে করি, হ্যাঁ, দেশের মানুষ জানে আপনার সম্বন্ধে যে আপনি একটা প্রতিভা গড়ার কারিগর। না আসলে আমার কণ্ঠ ভালো না, তো গান লিখতে জানি, আচ্ছা, গাইতে জানি না, মানে কণ্ঠ ভালো না। এই যে আসলে সময় মতো, তারপরে সময় মতো সেরকম কোনো সুযোগ পাইনি। এখন আমার চ্যানেলটি আসলে আমার নামে খোলা, কিন্তু আসলে চ্যানেলটি হয়ে গেছে দর্শকের চ্যানেল, মানে দর্শকের জ্যাকি ভাই প্লাস, মানে এখানে দর্শকের কাজই যায়, মানে দর্শকের প্রতিভা বাছাই করে মানে এদেরকে দিয়েই গান গাওয়ানো হয়। কারণ আসলে আমি গাইতে পারতাম হয়তো এক সময়, মানে চেষ্টা করেছি, কিন্তু আসলে সেরকম সুযোগ পাইনি। তো আসলে আমার এই চ্যানেলে বিভিন্ন লোকজনের প্রতিভা তুলে ধরার কারণে চ্যানেলটি ওই ধসের হয়ে গেছে আর কি, যার কারণে বিভিন্ন লোকে সুযোগ দেওয়া। জেগে ভাই, আমার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি এই মানে হত দরিদ্র, আপনার ভিডিওর মধ্যে আমরা দেখি যে সবচাইতে মানে যারা দুঃখে কষ্টের জীবনযাপন করে এরকম মানুষকে মানে আপনার ক্যামেরার সামনে তুলে ধরেন। তাদের প্রতিভাগুলা কিন্তু আমাদের দেশে আরও ভালো ভালো উপর পর্যায়ের সব মিডিয়া আছে, তারা কিন্তু এগুলা দেখে না। হ্যাঁ, এক কথায় বলবো যে আপনি এইগুলা মানে এইরকম লোকজনে কি জন্য আপনার কাছে ভালো লাগে বা তুলে আনেন আপনার ক্যামেরার সামনে, যদি বলতেন। আসলে কি, আমি নিজেও একজন এরকম ভুক্তভোগী ছিলাম। অনেকজনের কাছে মানে সহায়তা চেয়েছি, হাত পেতেছি, আচ্ছা, কখনো কোনো সুযোগ পাইনি। তো আসলে আমার চ্যানেলটি ওই ধরনের হওয়ার কারণে মানে বিভিন্ন লোক কমেন্ট করে, তো তাদের কথা রাখতে আমি বুঝি যে এদের সুযোগের অভাবে কোনো কিছু করতে পারছে না, তো যার কারণে আমি ওদের পাশে একটু দাঁড়াই। আসলে দেখেন, যেগুলো অভিনয় করে আমি গানগুলো উপস্থাপন করি, আসলে একজন ভালো মানের লোক কিন্তু ওই ধরনের অভিনয় করবে না। যারা আসলে অসহায় তারাই ওই ধরনের অসহায় অভিনয় করে আমার সঙ্গে কাজ করে। জ্যাকি ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা বর্তমান মিডিয়াতে দেখতেছি যে আপনার সঙ্গে আপনার ডিজে সোহাগ, যাকে আপনি ভাইরাল করেছেন, আপনি বলছেন যে কিছু ভিডিওতে দেখছি যে আপনি হয়তো দুঃখ প্রকাশ করছেন, এক্ষেত্রে তার থেকে যে গানটা লেখা হয়তো বা এরকম কোনো কিছু যে আপনাকে কষ্ট দিচ্ছে ডিজে সোহাগ, এই কষ্ট থেকে কি গানটা লেখা আপনার? আসলে কষ্ট বলতে কি, কষ্টই আর কি বলা চলে। মানে কি কারণে, আমি আশা করেছিলাম যে তাকে নিয়ে তার ভয়েসটা আসলে কিন্তু অরিজিনালি ভালো, যার কারণে আমি ওকে নিয়ে একটু আশা করেছিলাম যে ও যদি আমার চ্যানেলে কাজ করে ভাইরাল হতে পারে তাহলে ওকে নিয়ে আমি কিছু কাজ করে আমার একটা মিউজিক মানে চ্যানেল খুলবো। আচ্ছা, অলরেডি খুলেওছি, একটা গান আপলোড করেছি, মানে জ্যাকি ভাই মিউজিক টিম। আচ্ছা, তো সেখানে আমি একটা পাপিয়াকে নিয়ে গান গেয়েছি, সে গানটা আমি অলরেডি আপলোড করেছি। তো প্রথমেই মানে ওয়ানলি একটা ভিডিও প্রায় 1500 ভিউ হয়েছে, তো যথেষ্ট ভালো লক্ষণ আর কি। তো আমি যদি পিট আসলে দিতে পারতাম তো অনেক
মানে ভিউগত আমার একটা বিশ্বাস, কারণ সোহাগ ভাইরাল পারসন, ঠিক আছে। আর ওই সোহাগকে দিয়ে যদি আমি মিউজিক গান করি, ওই চ্যানেলে আপলোড করতাম, আমার মনে হয় আমার লেখা গান অনেকগুলো আছে, ওকে দিয়েই গাওয়াতাম। আচ্ছা আচ্ছা। এরকম আমার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন সে আমার পাশে নেই। আচ্ছা যাই হোক ভাই, অনেক হয়েছে, আসি তাহলে। আমার গানটা রেকর্ডিং ফাইনাল করতে হবে। জি ভাই। তো আসি তাহলে। ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, যান, আপনি যেহেতু স্টুডিওতে যাবেন, আপনাকে জোর করে আমি ধরে আনছি। আচ্ছা, আচ্ছা। আপনার সময়ের অভাব। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই। তাহলে কি বলছিলাম?